আজ আমরা শিখব কিভাবে একটি ফটো জেপিজি যত এমবি হোক না কেন, যত বড়ই ফটো হোক না কেন, আমরা 200 কেবির মধ্যে এটা কিভাবে নিয়ে আসবো। বিভিন্ন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ বা অন্যান্য ডকুমেন্টস, অন্যান্য কাজের জন্য আমাদের 200 কেবির মধ্যে ফটো নিয়ে আসতে হচ্ছে। তখন আমরা প্রথমেই গুগল ফরম্যাটে চলে যাব। গিয়ে আমরা সার্চ করব জেপিজি কনভার্ট টু পিডিএফ আন্ডার 200 কেবি। এটা সার্চ করার পরেই দেখবেন PI7 ইমেজ টুল এরকম একটা ফরম্যাট খুলে যাবে। খোলার পরে এখানে কনভার্ট জেপিজি টু পিডিএফ আন্ডার 200 কেবি এখানে আমরা সার্চ করব। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমরা এখানে অ্যাড ইমেজ সার্চ করব। করার পরে দেখুন এখানে ফটোশপ যা ছিল চলে আসবে গ্যালারি থেকে। যদি এখানে মান না দেখায় তখন এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। করার পরে আমরা এই ব্রাউজার চলে যাব। ব্রাউজার গিয়ে আমরা দেখুন এখানে ধরো আমার এই আধার কার্ডটি কীভাবে অ্যাড করব। তাহলে আধার কার্ডের ফার্স্ট পেজ চাপ দিলাম, তারপরে সেকেন্ড পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে অ্যাড আসলে এখানে ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে পিডিএফ সাইজে আমরা এখানে লিখে দিলাম 190। এবারে আমরা এটা কনভার্ট টু পিডিএফ করলাম। তাহলে কনভার্ট টু পিডিএফ আমরা প্রেস করলাম। করার পরে দেখুন এখানে আমি এখানে নেমও করতে পারবো, রিনেম। তাহলে এখানে আমি বোঝার জন্য আমি কার এটা ডকুমেন্টস বা কার আই কার্ড এটা বোঝার জন্য আমি এখানে তার নাম শর্টে নামকরণ দিয়ে দিলাম ABC ভোটার ভোটার আইডি। এইভাবে করে আমরা এখান থেকে ডাউনলোড করলাম। দেখুন ডাউনলোড করার পরে এখানে চলে আসলে এটা ওপেন করলাম পিডিএফটা। দেখুন ওপেন করার পরে আমার পিডিএফ এর মধ্যে দুটি পেজই, সামনের এবং পিছনের দুটি পেজই চলে আসলো। এবং এটা সাইজ হচ্ছে